নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরেকটি নতুন গল্পে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। তাই প্রথমেই বলে রাখি, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটিকে প্রেস করে নেবেন পরবর্তী গল্প যাতে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর আমাদের গল্পগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কাছের মানুষদের সাথে শেয়ার করবেন আমাদের গল্পগুলো, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের গল্পগুলো। সবাই ভালো থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। নতুন গল্প নিয়ে আমরা আসছি প্রতিদিন ঠিক সকাল 9টা থেকে 9:30। নবদুর্গা বলতে দেবী পার্বতীর দুর্গা রূপের 9টি রূপকে বোঝানো হয়। হিন্দু পুরাণ অনুসারে এগুলো দেবী পার্বতীর 9টি ভিন্ন রূপ। এই 9 রূপ হল যথাক্রমে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। প্রতি শরৎকালে নবরাত্রির 9 দিনে প্রতিদিন দেবী পার্বতীর দুর্গা রূপের এই নবরূপের এক একজনকে পূজা করা হয়। আসলে এই 9টি রূপের সব গুণ বর্তমান দেবী পার্বতীর দুর্গা রূপে। যেই রূপে দেবী পার্বতী বধ করেন হিরণ্যাক্ষাসুরের বংশধর অসুররাজ দুর্গমাসুরকে, সব দুর্গতি নাশ করেন বলে দেবী দুর্গার অপর নাম দুর্গতি নাশিনী। মহালয়ার সঙ্গে অবসান হয় কৃষ্ণপক্ষের, এরপর থেকে সূচনা হয় দেবী পক্ষের। এরপর শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত 9টি রাত্রিতে দুর্গার 9টি রূপের পূজা চলে। এই 9টি রূপের নাম হল শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। প্রশ্ন হল, নবদুর্গা সৃষ্টি হলেন কিভাবে? ভারতীয় পুরাণের ব্যাখ্যা অনুযায়ী বা পুরাণ মতে অসুরদের অত্যাচারে স্বর্গের দেবতারা অতিষ্ঠ হয়ে উঠলেন। দেবতারা ভয়ে জড়সড় হয়ে ব্রহ্মার সাহায্য প্রার্থনা করলেন। ব্রহ্মার পরামর্শে দেবতারা যুদ্ধে ছোট ছোট অসুরদের পরাজিত করলেও মহিষাসুরকে পরাজিত করতে ব্যর্থ হন। তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ত্রিশক্তি ধ্যান বলে জানতে পারেন যে একমাত্র নারী শক্তি এই মহিষাসুরকে পরাস্ত করতে পারবে। ত্রিনাথের প্রচেষ্টায় একে একে সৃষ্টি হল যথাক্রমে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। এই সমস্ত দেবীরা ছিলেন ভীষণ পরাক্রমশালী ও দারুণ শক্তির অধিকারিণী। তা সত্ত্বেও একে একে সব দেবী মহিষাসুরকে পরাস্ত করতে ব্যর্থ হলেন। ঘটনার বিবরণ শুনে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর চিন্তিত হয়ে পড়লেন। তখন এই 9টি দুর্গার সম্মিলিত শক্তির গুণাধারে সৃষ্টি করলেন মা মহামায়া দেবী দুর্গা। দেবী দুর্গাই বধ করলেন মহিষাসুরকে। এই জন্যই দেবী দুর্গার অপর নাম মহিষাসুর মর্দিনী। প্রচলিত ধারণা ভিন্ন মত পোষণ করে। একবার শরৎকালে মা দুর্গা পিতৃলয়ে অর্থাৎ মর্তে আসার অনুমতি চাইলেন স্বামী মহাদেবের কাছে, কিন্তু শঙ্কর মহাদেব কোনো মতেই মা দুর্গাকে মর্তে আসার অনুমতি দিলেন না। বরং বললেন, ওখানে গিয়ে কাজ নেই, তোমার শরীর খারাপ করবে। মর্তের জল হাওয়া ঠিক নেই। তাছাড়া মর্তের বাঙালিরা শুধু রাজনীতি করে, ওরা তোমাকে ঠিকমতো আদর যত্ন করবে না। কিন্তু মা দুর্গা ছাড়বার পাত্রী নন। উল্টে মহাদেবকে হুমকি দিয়ে মা দুর্গা বলেন, আমাকে বাবার বাড়ি যেতে না দিলে আমি রুদ্রমূর্তি ধারণ করব।
শিব মা দুর্গার কথাগুলো শুনলেন বটে, তবে গুরুত্ব দিলেন না। মহাদেব আবারও মহামায়াকে বিভিন্নভাবে বোঝাবার চেষ্টা করলেন। তাতে দুর্গা আরো ক্ষিপ্ত হয়ে শিবকে ভয় দেখাবার জন্য রণচণ্ডী মূর্তি ধারণ করলেন। একে একে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী, এই 9টি রূপ মহাদেবকে দর্শন দিলেন। এইসব ভয়ঙ্কর রুদ্রমূর্তি দেখে শিব সত্যি সত্যি ভয় পেয়ে গেলেন। মা দুর্গাকে শান্ত রূপ ধারণ করতে বললেন ও পিতৃলয়ে আসার অনুমতি দিলেন। অমাবস্যার পরে ঘটনাগুলি ঘটায় এটাকে দেবী পক্ষ বলা হয়। দেবী পক্ষে মায়ের 9টি রূপেরই পূজা করা হয়। এটাই হলো নবরাত্রি। শেষে দশভুজা মা দুর্গার পূজা শুরু হয়। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্টের মাধ্যমে জানান কীরকম লাগছে, বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।